स तन्मयो यमृतम् ईशसंस्थोभ्य सर्वगो भुवनस्यास्य गोप्ता य ईशेस्य जगतो नित्यमेव नान्य हेतुरविद्यते ईशनाय यो ब्रह्माणं विदधाति पूर्वं यो वै वेदांश्च प्रहिणोति तस्मै तं ह देवम् आत्मबुद्धिर्प्रकाशम् मुमुक्षुर्वै शरणमहं प्रपद्ये। ॐ नमः श्री यतिराजाय विवेकानंद सूरये सच्चित सुख स्वरूपाय स्वामिने तापहारिणे। গত মাসের আমাদের পাঠ এবং আলোচনা থেকে আমরা একটি খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়, আমাদের স্বামী বিবেকানন্দ রচিত যে ভক্তিযোগ বইটি আছে তার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় আমরা পাঠ এবং আলোচনা শুরু করেছিলাম। অধ্যায়টির নাম প্রতীক ও প্রতিমা উপাসনা, এবং এটি অত্যন্ত ইম্পর্টেন্ট, অত্যন্ত গুরুতর অধ্যায়। কেন? কারণ আমাদের দৈনন্দিন যে উপাসনা, আমাদের দৈনন্দিন যে পূজা আচ্ছা ইত্যাদি আমরা করে থাকি, সাধারণ মানুষ আমরা যে ঈশ্বরের সাথে, ভগবানের সাথে নিজেদের যে সম্পর্ক স্থাপন করি, তার মধ্যে এই প্রতীক এবং প্রতিমা উপাসনাটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমরা যদি একটু খতিয়ে দেখি তাহলে তো আমরা দেখব আমরা পূজা উপাসনা ইত্যাদি বলতে যাই বুঝি, সেটি সম্পূর্ণরূপে সবটাই হচ্ছে নয় প্রতীক উপাসনা বা প্রতিমা উপাসনা। প্রতীক এবং প্রতিমা উপাসনা ছাড়া আমরা সাধারণ মানুষরা যেন সেই ঈশ্বরের সাথে সম্পর্ক স্থাপনা করতে পারি না। এবং এই প্রতীক উপাসনা বা ইংলিশে বলতে গেলে আইডল ওয়ার্শিপ, এইটা একদিক দিয়ে যেমন ভিন ধর্মী যারা বা বিদেশি যারা যারা এর তাৎপর্য বোঝে না, তারা একদিকে যেমন হিন্দু ধর্মের মধ্যে এর এই পুতুল পুজোটাকে বারংবার তারা এটা নিয়ে নানা রকম মন্তব্য, কটূক্তি ইত্যাদি তারা করেছে। আবার অন্যদিকে দেখতে গেলে আমরা হিন্দু যারা যারা আমরা সনাতন ধর্মে বিশ্বাসী, তারাও কিন্তু এই প্রতীক উপাসনা বা প্রতিমা উপাসনার সম্পূর্ণ গুরুত্বটা কিন্তু আমরাও বুঝতে পারি না। সেই জন্যে এই প্রতিমা উপাসনা কতটা উপযোগী সেটা যদি আমরা ঠিক ঠিক বুঝতে পারি, তাহলে আমাদের দৈনন্দিন উপাসনার গভীরতা আরো বেশি ডিপ, আরো বেশি গভীর হয়ে উঠবে। আমরা আগের যে ক্লাস, সেখানে আমরা কিছুটা আলোচনা করেছিলাম। সেখানে আমরা দেখছি প্রতীক এবং প্রতিমা উপাসনা সম্পর্কে ভগবান রামানুজাচার্য, যিনি বিশিষ্টাদ্বৈতবাদ প্রচার করেছিলেন, তিনি খুব সুন্দরভাবে বলছেন প্রতীক উপাসনা মানে কি? ব্রহ্ম নয় এমন বস্তুতে ব্রহ্ম বুদ্ধি করিয়া ব্রহ্মের অনুসন্ধানকে প্রতীক উপাসনা বলে। ব্রহ্ম নয় এমন একটি বস্তুতে ব্রহ্ম বুদ্ধি করিয়া সেই বস্তুর উপাসনাকে বা সেই বস্তুর মাধ্যমে ব্রহ্মের অনুসন্ধানকে প্রতীক উপাসনা বলে। কেন এই প্রতীক উপাসনার প্রয়োজন পড়ে আমাদের? কারণ সাধারণ বুদ্ধিতে, সাধারণ মানুষ আমরা যারা, তারা ব্রহ্ম বলতে বা ঈশ্বর বা ভগবান বলতে কি বোঝায় সেইটি কিন্তু ধারণা করতে পারি না। সাধন পথে অনেক অগ্রসর না হলে উপলব্ধি তো দূরের কথা, ব্রহ্ম বলতে কি বোঝায়, বেদ উপনিষদ ইত্যাদিতে ব্রহ্ম যে বিভিন্ন মন্ত্র আছে সেইগুলোতে ব্রহ্ম বলতে কি বোঝাচ্ছে, বা শুধু তাই নয়, আমি যদি দ্বৈতবাদের দিক থেকেও দেখি তাহলে ঈশ্বর বা ভগবান বলতে ঠিক কি বোঝায় সেইটি কিন্তু সঠিকভাবে আমরা ধারণা করতে পারি না। যেহেতু আমাদের সঠিকভাবে ধারণা হয় না, সেই জন্যে আমরা মনে করছি আমরা প্রচুর পূজা করছি, প্রচুর উপাসনা করছি, কিন্তু তার ফল আমরা পাই না। যেহেতু আমরা ব্রহ্ম এবং ঈশ্বরকে সম্পূর্ণভাবে ধারণা করতে পারি না, তাই এমন একটি বস্তু
যাকে দেখলে, যাকে বুঝলে, যার সাথে সম্পর্ক স্থাপন করলে ব্রহ্মের উদ্দীপন হয়, ঈশ্বরের উদ্দীপন হয়, সেই বস্তুর মাধ্যমে আমরা ব্রহ্ম বা ভগবানের উপাসনা করে থাকি। এটাকেই প্রতীক বা প্রতিমা উপাসনা বলে। তাই রামানুজাচার্য বলছেন, ব্রহ্ম নয় এমন বস্তুতে ব্রহ্ম বুদ্ধি করিয়া ব্রহ্মের অনুসন্ধানকে প্রতীক উপাসনা বলে। এবং শঙ্করাচার্যের কথায় আমরা দুটি খুব সুন্দর উদাহরণ তিনি তুলে ধরছেন আমাদের সামনে। যেমন তিনি বলছেন, আধ্যাত্মিক দৃষ্টি দিয়ে দেখলে আমাদের মনই যেন সেই ব্রহ্মের সর্বশ্রেষ্ঠ প্রতীক। আমাদের ভেতরে যে আমাদের মন আছে, সেটি যেন সেই ভগবানের সর্বশ্রেষ্ঠ প্রতীক। কারণ আমাদের মন, শুদ্ধ বুদ্ধি, শুদ্ধ আত্মা এক, ঠাকুর বলছেন। যতক্ষণ মনের ভেতরে মলিনতা আছে ততক্ষণ মন আমাদের এই সংসারের সাথে বদ্ধ করে। কিন্তু যে মুহূর্তে মন শুদ্ধ হয়ে যায়, শুদ্ধ মন ঈশ্বরের সব থেকে কাছে। তাই ঠাকুর বলছেন, শুদ্ধ মন, শুদ্ধ বুদ্ধি, শুদ্ধ আত্মা এক এবং অভিন্ন। আধ্যাত্মিক দৃষ্টি দিয়ে দেখলে মন হচ্ছে সব থেকে শ্রেষ্ঠ প্রতীক। এবং আদি দৈবিক দিক দিয়ে দেখতে গেলে আকাশ, পঞ্চতন্মাত্রা যে আছে তার মধ্যে আকাশ, আকাশই যেন সেই ব্রহ্মের সর্বশ্রেষ্ঠ প্রতীক। এটা আমরা আলোচনা করেছিলাম। কেন আকাশ সর্বশ্রেষ্ঠ প্রতীক? কারণ এক, আকাশ হচ্ছে সর্বভৌম। আকাশ মানে কিন্তু ওই নীল আকাশ ওপরে রয়েছে শুধু সেইটি নয়। আকাশ বলতে এখানে ইংলিশেতে বলতে গেলে ইথার বা স্পেস, এই যে আমাদের মাঝখানে খালি স্থান যেটি আমরা বলছি, সেই স্পেস বা সেই ইথার বা সেই আকাশ যেমন সর্বভৌম, সর্বভূতে তার যেন অবস্থান। আমরা দেখেছিলাম আনোরানিয়ান, সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বস্তুর মধ্যেও সেই আকাশ বা সেই স্পেস আছে। আবার আনোরানিয়ান, এই পুরো মহাকাশে যে বিভিন্ন প্ল্যানেটস বা স্টার বা বিভিন্ন যে সোলার সিস্টেম যেগুলো আছে, সেগুলো সব কিন্তু সেই স্পেস বা সেই আকাশেতেই ভাসমান। এবং এক, তাহলে আকাশ কেন ব্রহ্মের খুব শ্রেষ্ঠ প্রতীক বা উদাহরণ? প্রথম হচ্ছে, আকাশ হচ্ছে সর্বভৌম, সর্বভূতে তার যেন অবস্থান। এবং দ্বিতীয় হচ্ছে নিষ্পৃহ। আকাশ হচ্ছে সম্পূর্ণরূপে নিষ্পৃহ, নির্লিপ্ত। এই আকাশ বা এই স্পেসের মধ্যেই ভালো মন্দ, ধর্ম অধর্ম, শীত গ্রীষ্ম কত কিছু হচ্ছে। আকাশ যেমন তেমন, আকাশে কিন্তু কোনো পরিবর্তন হয় না। বায়ু পরিবর্তিত হচ্ছে, বায়ু কখনো কোথাও বেশি আছে, কোথাও এয়ার প্রেশার বেশি আছে, কোথাও এয়ার প্রেশার কম আছে। অগ্নি তো আছেই, পৃথিবীও তার মধ্যে পরিবর্তন হচ্ছে, কখনো পৃথিবী বিভিন্ন আকার বিভিন্ন রূপ সে ধারণ করছে। জলের কখনো সে বরফ, কখনো সে বাষ্প, কখনো সে তরল জল রূপে আছে। আকাশ কিন্তু, আকাশ যেমন তেমন, আকাশে কোনো পরিবর্তন হয় না। হাওয়াতে কখনো সুগন্ধ আছে, কখনো দুর্গন্ধ আছে। কখনো সে গ্রীষ্মের সময় হাওয়া প্রচন্ড গরম, শীতের সময় সেই হাওয়াই আবার ঠান্ডা হয়ে যাচ্ছে। বিভিন্ন রকম, আকাশ যেমন তেমন, তেমনি ব্রহ্ম সেই একই রূপে নির্লিপ্ত। সেই জন্য শঙ্করাচার্য বলছেন, আদি দৈবিক দৃষ্টি দিয়ে দেখলে আকাশ হচ্ছে সেই ব্রহ্মের একটি শ্রেষ্ঠ উদাহরণ বা প্রতীক। এটা আমরা আগের ক্লাসে আরো অনেকটা গভীরভাবে আমরা আলোচনা করেছিলাম। এবং শেষমেশ স্বামীজি বলছেন যে, প্রতীক উপাসনা অর্থে ব্রহ্মের পরিবর্তে এমন এক বস্তুর উপাসনা যাহা একাংশে অথবা অথবা অনেকাংশে ব্রহ্মের খুব সন্নিহিত। সন্নিহিত মানে যাকে দেখলে বা যার সাথে সম্পর্ক স্থাপন করলে, যার কথা মনে করলে, যার উপর মন স্থির করলে ব্রহ্ম বা ঈশ্বরের উদ্দীপন হয়, তাকে মনে পড়ে, তার ভাব, ব্রহ্ম বা ঈশ্বরের ভাব আমরা সহজভাবে গ্রহণ করতে পারি। তাই স্বামীজি বলছেন, ব্রহ্মের পরিবর্তে এমন এক বস্তুর উপাসনা যাহা একাংশে অথবা অনেকাংশে ব্রহ্মের খুব সন্নিহিত কিন্তু ব্রহ্ম নয়। এবং এটাও আমরা আলোচনা করেছিলাম যে এখানে যখন স্বামীজি বলছেন ব্রহ্ম নয়, সেটা কিন্তু ব্যবহারিক দৃষ্টি দিয়ে বলা হচ্ছে। কারণ পারমার্থিক দৃষ্টি দিয়ে বললে সর্বম খলবিদম ব্রহ্ম, সমস্ত কিছুই ব্রহ্ম, ব্রহ্মই আছে, ব্রহ্ম ছাড়া তো আর কিছু নেই।
কিন্তু সেই অবস্থাতে তো আমাদের মন নেই। সেই অবস্থাতে আমাদের মন নেই বলেই আমাদের প্রতীক উপাসনা বা প্রতিমা উপাসনার প্রয়োজন পড়ছে। আমাদের মন ব্যবহারিক অবস্থায় আছে, এই লেনদেনের অবস্থায় আছে, এই ইংরেজি ভাষায় বলতে গেলে রিলেটিভ স্টেট এটাকে বলা যেতে পারে। সেই অবস্থায় আছে বলেই আমাদের প্রতীক এবং প্রতিমা উপাসনার প্রয়োজন পড়ছে। সেই জন্য এই ব্যবহারিক অবস্থায় এমন একটি বস্তু যাকে দেখলে বা যার অনুধ্যান করলে ব্রহ্মের ধারণা হয়, ব্রহ্মের উদ্দীপন হয়, বা ঈশ্বরের ধারণা বা ঈশ্বরের উদ্দীপন হয়, তাকেই প্রতীক উপাসনা বলে। এবং শেষমেশ দেখছি স্বামীজি বলেছিলেন যে উপাসনার আদি যে দুটি জিনিস দিয়ে, একটি হচ্ছে পিতৃ উপাসনা, অর্থাৎ আমাদের পূর্বপুরুষের যে উপাসনা, আজও আমাদের মধ্যে যে পিতৃপুরুষের তর্পণ ইত্যাদি হিন্দু ধর্মে এখনো আছে, বা অন্যান্য বিভিন্ন ধর্মেও আমরা দেখতে পাচ্ছি আজও অ্যানসেস্টার ওয়ার্শিপ, পিতৃপুরুষদের তাদের উপাসনা বর্তমান। সেই পিতৃ উপাসনা এবং দেবোপাসনা, বিভিন্ন দেবতার যে আমরা পুজো করে থাকি, সূর্যদেব, চন্দ্রদেব, পৃথিবী দেবী, বায়ু, বিভিন্ন এই যে ন্যাচারাল ফেনোমেনন যারা, তাদেরকে আমরা যে বিভিন্ন দেবতা বা দেব দেবী রূপে আমরা যে আরাধনা বা পূজা বা উপাসনা করে থাকি, সেই পিতৃ উপাসনা এবং দেবোপাসনাও কিন্তু প্রতীক উপাসনারই অন্তর্ভুক্ত। এইগুলো কোনো না কোনো ভাবে সেই প্রতীক উপাসনার আন্ডারেই পড়ে, তারই নিম্নে তাকে রাখা যেতে পারে। এরপর থেকে একটি খুব গুরুত্বপূর্ণ জায়গা কিন্তু আমরা এবার পাঠ এবং আলোচনা করব। এবং গুরুত্বপূর্ণ কেন আবার বলছি, আমাদের দৈনন্দিন যে পূজা, উপাসনা, ভক্তি, প্রার্থনা ইত্যাদি, যে আপনারা সকলেই এখানে যারা আছেন প্রত্যেকেই ভক্ত, আপনারা প্রত্যেকেই ভর সন্ধেবেলায় বাড়িতে গিয়ে বিশ্রাম না করে ঠাকুরের মন্দিরে বসে আছেন, পাঠ আলোচনা শুনছেন, তার মানে কোথাও না কোথাও আপনাদের মনের মধ্যে ভক্তির বীজ অঙ্কুরিত হয়েছে। কিন্তু সেই ভক্তির সঠিক পথ কোনটি, সেই ভক্তির মাধ্যমে ঠাকুরের আরো কাছে কিভাবে এগিয়ে যাব? ঠাকুর বলছেন না, কাঠুরিয়া এগিয়ে যাও। সেই জন্য ভক্তি পথে আমাদের আরো এগিয়ে যেতে হবে। এবং ভক্তি পথে আরো এগিয়ে যেতে গেলে ভক্তি বলতে কি বোঝায়, তার তাৎপর্য কি? প্রতীক উপাসনা বা প্রতিমা উপাসনা যে আমি করব, দৈনন্দিন আমি যে ঠাকুরের ছবির সামনে বা বিভিন্ন দেব দেবীর ঘট পটের সামনে আমি পূজা বা উপাসনা করে থাকি, তার ভাবটা কি থাকবে? ভাবটাই তো আসল। যার যেমন ভাব তার তেমন লাভ। সেই জন্য সঠিক ভাবে যদি আমি প্রতীক উপাসনা, প্রতিমা উপাসনা করি, তাহলে আমরা নিজের নিজের আধ্যাত্মিক পথে আরো এগিয়ে যেতে পারবো। স্বামীজি বলছেন, এখন কথা এই, ঈশ্বরকে, কেবল ঈশ্বরকে উপাসনা করার নামই ভক্তি। স্বামীজি প্রথমেই কিন্তু দাঁড়ি টেনে দিচ্ছেন, শুধুমাত্র ঈশ্বরকে, ভগবানকে, বা অদ্বৈতবাদের দিক দিয়ে দেখতে গেলে শুধু ব্রহ্মের উপাসনাই এক শুধুমাত্র ভক্তি। পিতৃ উপাসনা বা দেবতা উপাসনা কিন্তু ভক্তির অন্তর্গত নয়। এবং মনে রাখতে হবে, স্বামীজি এখানে যখনই ভক্তির কথা বলছেন, স্বামীজি কিন্তু শুদ্ধা ভক্তির কথা বলছেন। এখানে কিন্তু সেই ওই দোকানদারি ভক্তি, যেটা, যে ঠাকুর তোমাকে এই এত 1 কিলো বোঁদে খাওয়াচ্ছি, ঠাকুর আমার এই কাজটা করে দাও, স্বামীজি কিন্তু এখানে সেই দোকানদারি ভক্তির কথা বলছেন না। স্বামীজি এখানে শুদ্ধা ভক্তির কথা বলছেন। এবং শুধু এবং শুধুমাত্র ঈশ্বরের উপাসনাই হলো শুদ্ধা ভক্তি। দেব, পিতৃ অথবা অন্য কোনো উপাসনা ভক্তি শব্দবাচ্য হইতে পারে না। ভিন্ন ভিন্ন উপাসনা কর্মকাণ্ডের অন্তর্ভুক্ত। উহা উপাসককে কেবল কোনো প্রকার স্বর্গভোগ রূপ বিশেষ ফল প্রদান করে, কিন্তু উহাতে ভক্তির উদয় হয় না, উহা মুক্তিও দিতে পারে না। তাই আমরা গত ক্লাসেও কিছুটা আমরা আলোচনা করেছিলাম, আবার আমি এটা আলোচনা করব। ভক্তি বলতে আমরা, শুদ্ধা ভক্তি বলতে আমরা যা বুঝি, তার 3টি স্তম্ভ আছে, 3টি ক্যারেক্টারিস্টিক আছে। এই 3টি লক্ষণ যদি থাকে, তাহলেই তাকে আমরা শুদ্ধা ভক্তি বলতে পারি। প্রথম হচ্ছে, শুদ্ধা ভক্তি সম্পূর্ণরূপে নিষ্কাম।
শুদ্ধা ভক্তিতে কোনরূপ কামনা বাসনার স্থান থাকে না। এই জন্য তোমাকে ভক্তি করছি, এই জিনিসটি লাভের আশায় তোমাকে ভক্তি করছি, সেইটি শুদ্ধা ভক্তি নয়। শুদ্ধা ভক্তি বলতে কি? যেখানে কোনো কামনা বাসনা থাকে না, অহেতুকী ভক্তি। ঠাকুর বারবার কথামৃতে দেখবেন অহেতুকী ভক্তির কথা বলছেন। অহেতুকী মানে কি? যার কোনো হেতু নেই, অহেতুকী। যে ভক্তির কোনো হেতু নেই, কোনো কারণ নেই। গোপিনী যারা ছিলেন তারা শ্রীকৃষ্ণকে অহেতুকী ভক্তি করতেন। শ্রীকৃষ্ণ রাজা বলে তাকে ভক্তি করতেন না, শ্রীকৃষ্ণ আহ, অত্যন্ত শক্তিশালী বলে তাকে ভালোবাসতেন না, তারা তাকে ভালোবাসতেন। এবং শুধু তাই নয়, গোপিনীদের অহেতুকী ভক্তি এত শ্রেষ্ঠ ছিল, তাদের মধ্যে থেকে যেন সেই ঈশ্বর জ্ঞান পর্যন্ত চলে গেছিল। শ্রীকৃষ্ণ ঈশ্বর না ভগবান না অবতার, তাতে কিচ্ছু এসে যায় না। সেই জন্যে গোপীদের প্রেম, গোপীদের ভালোবাসা, তাদের ভক্তি শ্রেষ্ঠ। তাহলে প্রথম হচ্ছে অহেতুকী ভক্তি, যেখানে ভক্তির ফল কি? ভক্তির ফল ভক্তি। ভক্তি যেন স্বয়ং সিদ্ধ। ভক্তি লাভ করলে বা ভক্তি করলে আমি অমুক বস্তুটি পাবো, বা অমুক সম্মানটি পাবো, বা অমুক স্ট্যাটাসটি পাবো। ভক্তির ফল ভক্তি। ভক্তি করলে ভক্তি পাওয়া যায়, আর কিছু পাওয়ার নেই সেখানে। তাই প্রথম শুদ্ধা ভক্তির প্রথম লক্ষণ হচ্ছে সম্পূর্ণরূপে নিষ্কাম, সম্পূর্ণরূপে অহেতুকী। দ্বিতীয় হচ্ছে সম্পূর্ণ শরণাগতি। শুদ্ধা ভক্তি যখন মনের ভেতরে উদিত হয়, তখন ভক্ত সম্পূর্ণরূপে ঈশ্বরেতে বা তার উপাস্যতে শরণাগত হয়ে যায়। তখন ভালো হলে সেটাও ঈশ্বরের ফল, মন্দ হলে সেটাও ঈশ্বরের ফল। সমদৃষ্টিও বলে এটাকে। যখন সম্পূর্ণরূপে শরণাগতি আসে, তখন সে আর বাজ বিচার করে না। যখন ভালো হচ্ছে তখন বাহ, ঈশ্বর আমাকে খুব আনন্দে রেখেছেন। যেই খারাপটি হলো অমনি ভগবান তো আমাকে একটুও দেখেন না, আমি এত ভগবানের আরাধনা করি, পুজো করি, ভগবান কোথায়, আমার দিক থেকে মুখ ফিরিয়ে রেখেছেন। তা নয়, সেটি শুদ্ধা ভক্তি নয়। শুদ্ধা ভক্তি হচ্ছে যেখানে সম্পূর্ণ শরণাগতি থাকবে, সম্পূর্ণ সমর্পণের ভাব থাকবে। এবং তৃতীয় হচ্ছে কোনো সংশয় থাকে না। মন যখন শুদ্ধা ভক্তিতে প্রতিষ্ঠিত থাকে, তখন মনে আর কোনো সংশয় থাকে না। কারণ এই সংশয় হচ্ছে যেন আদিম রিপুর মতন। আমাদের মনের একটি ইনবিল্ট ক্যারেক্টারিস্টিক বলতে গেলে এই সংশয়। যেমন কামনা বাসনা যেমন আমাদের মনের একটা যেন ইনবিল্ট একটা, সেই জন্য কামনা বাসনাকে জয় করা এত শক্ত, আমাদের মনের ভেতরেই যেন ঢুকে আছে। তেমনি সংশয়টাও যেন আমাদের মনের, আমাদের এই মানব মনের একটি যেন বেসিক ক্যারেক্টারিস্টিক। এবং এই সংশয় রাক্ষস, তাকে জয় করা অত্যন্ত দুরূহ। তাই স্বামীজি লিখছেন সংশয় রাক্ষস নাশ মহাস্ত্র। শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে স্বামীজি লিখছেন না, সংশয় রাক্ষস নাশ মহাস্ত্র, ইয়ামি গুরুম শরণম ভব বৈদ্যম, নরদেব দেব জয় জয় নরদেব। শুদ্ধা ভক্তিতে কোনরূপ সংশয় থাকে না। তাহলে প্রথম এই তিনটি, এক নিষ্কাম এবং অহেতুকী, দ্বিতীয় সম্পূর্ণ শরণাগতি, তৃতীয় সংশয়হীন। এই তিনটি যখন থাকে, এই তিনটি যখন সম্পূর্ণরূপে প্রতিষ্ঠিত হয়, তখনই সেটিকে শুদ্ধা ভক্তি বলা যেতে পারে। এবং শুদ্ধা ভক্তিতে যেমন বললাম, সেখানে অন্য কোনো ফল লাভ বা অন্য কোনো অবস্থা লাভ, বা আমি ভগবানের শুদ্ধ ভক্ত বা ভগবানকে আহ, উপাসনা করি, ভক্তি করি, ভজন করি, আমি বৈকুণ্ঠে আমার স্থান হবে, সেই ইচ্ছাটুকু পর্যন্ত তার ভক্তের মনে থাকে না। ভগবান যখন বৈকুণ্ঠে নিয়ে যাবেন বৈকুণ্ঠে যাব, যখন আস্থা করে নিয়ে যাবেন তখন আস্থা করে থাকবো, যখন সংসারে নিয়ে যাবেন সংসারে থাকবো, যখন আবার নরকে নিয়ে যাবেন তখন নরকে থাকবো। আমি স্বর্গেই থাকি, নরকেই থাকি, মর্তেই থাকি, আমি ঈশ্বরের কোলেই অবস্থান করছি। আপাত দৃষ্টিতে আমার মনে হচ্ছে আমি এখন স্বর্গে আছি,
আপাত দৃষ্টিতে আমার মনে হচ্ছে আমি এখন মর্তে সংসারের মধ্যে আছি, আপাত দৃষ্টিতে আমার মনে হচ্ছে আমি এখন নরকে আছি। কিন্তু শুদ্ধা ভক্ত জানে ঈশ্বরের কোল বই আর কোনো স্থান নেই এই ত্রিভুবনে। তাই যেখানেই থাকি আমি ঈশ্বরের কোলেই আছি। সে সেই জ্ঞানেতে যেন সে প্রতিষ্ঠিত। এখানেই দেখুন কেমন জ্ঞান এবং ভক্তি মিশে যাচ্ছে, শুদ্ধা ভক্তি এবং শুদ্ধ জ্ঞান মিশে যাচ্ছে, এক হয়ে যাচ্ছে। তাই সে শুদ্ধা ভক্তির সে কি আশা করে? সে শুধুমাত্র ভক্তি আশা করে, আর কিছু সে আশা করে না। তাই স্বামীজি বলছেন ভিন্ন ভিন্ন উপাসনা মানে দেব উপাসনা বা পিতৃ উপাসনা যেগুলো, সেগুলো কর্মকাণ্ডের অন্তর্ভুক্ত। কর্মকাণ্ড মানে এখানে ইংলিশ বলতে গেলে রিচুয়ালিস্টিক ওয়ার্শিপ। বেদেতে কর্মকাণ্ড আছে এবং জ্ঞান কাণ্ড আছে। কর্মকাণ্ড মানে বিভিন্ন যাগ যজ্ঞ পূজা পাঠ দান ধ্যান, এগুলো সমস্ত কর্মকাণ্ডের ভেতরে আসে। কর্মকাণ্ড অর্থাৎ বিশেষ কোনো ফল লাভের জন্য যে পূজা পাঠ যাগ যজ্ঞ ইত্যাদি আমরা করে থাকি, তাকেই এখানে কর্মকাণ্ড বলছে। বিশেষ কোনো ফল লাভের জন্য পুত্রকামেষ্টি যজ্ঞ, রাজসূয় যজ্ঞ, পুত্র কামনার জন্য এই যজ্ঞ, রাজত্ব কামনার জন্য এই যজ্ঞ, বা অমুক যাগ যজ্ঞ করো অমুক ভাবে উপাসনা করো তুমি স্বর্গ লাভ করবে, এইগুলো সমস্ত কর্মকাণ্ডের ভেতরে পড়ে। ভিন্ন ভিন্ন উপাসনা কর্মকাণ্ডের অন্তর্ভুক্ত। উহা উপাসককে কেবল কোনো প্রকার স্বর্গ ভোগ রূপ বিশেষ ফল প্রদান করে। বেশির থেকে বেশি কি হবে? স্বর্গ লাভ হবে, তার থেকে বেশি কিছু হবে না। কর্মকাণ্ডের শ্রেষ্ঠ ফল স্বর্গ লাভ, তার উপরে কিছু নেই। কেবল কোনো প্রকার স্বর্গ ভোগ রূপ বিশেষ ফল প্রদান করে, কিন্তু উহাতে ভক্তির উদয় হয় না, শুদ্ধা ভক্তির উদয় হয় না। উহা তাই মুক্তিও দিতে পারে না। তাই দেব উপাসনা বা পিতৃ উপাসনা বেশির থেকে বেশি ওই স্বর্গলাভ পর্যন্ত পৌঁছে দিতে পারে, বা বিভিন্ন আমাদের কামনা বাসনা ঠিক ঠিক সঠিকভাবে যদি আমরা করি, বিভিন্ন আমাদের যে কামনা বাসনা তার পূর্তি করতে পারে, মুক্তি দিতে পারে না। মুক্তি শুদ্ধমাত্র শুদ্ধা ভক্তির মাধ্যমে। এবং শুদ্ধা ভক্তি কেমন হবে? দেব উপাসনা বা পিতৃ উপাসনা নয়, শুধুমাত্র ঈশ্বরের উপাসনা করলেই কিন্তু আহ, শুদ্ধা ভক্তি এবং মুক্তি লাভ সম্ভব। তাই উহা উপাসককে কেবল কোনো প্রকার স্বর্গ ভোগ রূপ বিশেষ ফল প্রদান করে, কিন্তু উহাতে ভক্তির উদয় হয় না, উহা মুক্তিও দিতে পারে না। সুতরাং একটি কথা বিশেষ রূপে মনে রাখা আবশ্যক। দার্শনিক দৃষ্টিতে, দার্শনিক দৃষ্টিতে মানে ফিলোসফির দিক দিয়ে যদি, দর্শন শাস্ত্রের দিক দিয়ে যদি আমি দেখি, দার্শনিক দৃষ্টিতে পরব্রহ্ম হইতে জগৎ কারণের উচ্চতম ধারণা আর হইতে পারে না। দার্শনিক দৃষ্টিতে পরব্রহ্ম বা ভগবান ঈশ্বর নির্গুণ ব্রহ্মণ, যার যেমন দৃষ্টি, পরব্রহ্ম হইতে জগৎ কারণের উচ্চতম ধারণা আর হইতে পারে না। প্রতীক উপাসক অর্থাৎ যে প্রতীক উপাসনা করে, সে কিন্তু অনেক স্থলে এই প্রতীককে ব্রহ্মের আসনে বসাইয়া উহাকে আপন অন্তরাত্মা বা অন্তর্যামী রূপে চিন্তা করেন। এরূপ স্থলে সেই উপাসক সম্পূর্ণ বিপথে চালিত হন। দার্শনিক দৃষ্টি দিয়ে দেখলে অনেক সময় আমরা কোনো বস্তু বা কোনো প্রতীককেই ঈশ্বর বা ভগবান রূপে যখন চিন্তা করি, সেটি কিন্তু স্বামীজি বলছেন উপাসককে সম্পূর্ণ বিপথে চালিত করে। কারণ প্রকৃত প্রস্তাবে কোনো প্রতীকই উপাসকের আত্মা হইতে পারে না। দার্শনিক দৃষ্টি দিয়ে দেখতে গেলে কোনো বস্তু সাধারণ ভাবে ব্রহ্ম বা ঈশ্বরের প্রতীক বা উপাসনার যোগ্য হতে পারে না। কিন্তু এটা হচ্ছে দার্শনিক দৃষ্টি দিয়ে দেখলে। কিন্তু প্র্যাকটিক্যালি আমরা কি দেখছি? প্র্যাকটিক্যালি আমরা দেখছি সেই ভগবান বা সেই ব্রহ্মের সরাসরি ভাবে ধারণা আমরা করতে পারছি না। তাহলে আমরা করবোটা কি? দার্শনিক দৃষ্টি দিয়ে বলছেন যে শুধুমাত্র ঈশ্বরই ভক্তির
বা উপাসনা করার যোগ্য। শুধুমাত্র ঈশ্বরকেই আমরা ভক্তি নিবেদন করতে পারি। ঈশ্বরকে উপাসনা না করলে, শুদ্ধা ভক্তি না হলে ভক্তি বা মুক্তি কোনোটিই হবে না। কিন্তু সেই ঈশ্বরকে বা ভগবানকে সাধারণভাবে, ব্যবহারিকভাবে আমরা স্পর্শ করতে পারছি না, তার ধারণা আমরা করতে পারছি না। তাহলে আমরা করবোটা কি? কিন্তু যেখানে ব্রহ্মই উপাস্য আর প্রতীক কেবল উহার প্রতিনিধি স্বরূপ, আমরা কিন্তু সেই প্রতীক বিশেষের উপাসনা করছি না, সেই প্রতিমা বিশেষের উপাসনা করছি না। স্বামীজি বলছেন ব্রহ্মই একমাত্র উপাস্য, ঈশ্বরই একমাত্র উপাস্য, প্রতীক কেবল উহার প্রতিনিধি স্বরূপ অথবা উহার উদ্দীপক কারণ মাত্র। সেই জন্যে আমাদের সবসময় মনে রাখতে হবে আমরা কিন্তু সেই প্রতীক বা প্রতিমাতে, সেই প্রতীক বা প্রতিমা বিশেষকে উপাসনা করছি না, তার মাধ্যমে সেই ব্রহ্ম বা ঈশ্বরের উপাসনা করছি। অর্থাৎ যেখানে প্রতীকের সহায়তায় সর্বব্যাপী ব্রহ্মের উপাসনা করা হয়, প্রতীককে প্রতীক মাত্র না দেখিয়া জগৎ কারণ রূপে চিন্তা করা হয়, সেখানে এইরূপ উপাসনা বিশেষ উপকারী। সোজা ভাষায় বলতে গেলে স্বামীজি যেটা বলতে চাইছেন সেটা হচ্ছে, আমরা যখন কোনো প্রতীক বা প্রতিমার মাধ্যমে উপাসনা করব, তখন সেই প্রতীক বা প্রতিমাতে স্থূল বুদ্ধি করলে চলবে না। সেই প্রতীক বা প্রতিমা বিশেষকে আমরা যদি শুধুমাত্র সেই প্রতীক বা প্রতিমা বলেই দেখি, তাহলে কিন্তু আমাদের ভক্তি সেইখানেই আটকে যাবে। শুধু তাই নয়, সেই মূর্তিকে, সেই ঘটকে বা পট ইত্যাদিতে দেবতা বুদ্ধি করলেও চলবে না। তার মধ্যে ঈশ্বর বুদ্ধি করতে হবে, ব্রহ্ম বুদ্ধি করতে হবে, ভগবান বুদ্ধি করতে হবে। উদাহরণস্বরূপ সেই দক্ষিণেশ্বরের বিখ্যাত ঘটনা আমরা আলোচনা করেছিলাম। কোন ঘটনা? নরেন্দ্রনাথের পিতৃবিয়োগ হয়েছে, বাড়িতে অনেক কষ্ট, নরেন্দ্রনাথ বিভিন্ন জায়গায় চাকরির জন্য খোঁজ খবর করছে, কোথাও চাকরি পাচ্ছে না, বাড়িতে সংসারেতে প্রচন্ডভাবে অর্থকষ্ট। সে দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণের কাছে গেল। দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণের গিয়ে নরেন্দ্রনাথ প্রার্থনা করছেন যে আপনি মা কালীকে একটু বলুন, আপনার কথা মা শোনেন, আপনি যদি মা কালীর কাছে প্রার্থনা করেন তাহলে আমার সংসারে দুমুঠো খাবার জুটবে বা আমার সংসারের অবস্থাটা একটু ফিরবে। ঠাকুর বলছেন তুই নিজে গিয়ে বল না, আজ তো মঙ্গলবার, ভালো দিন, মা আছেন, দেখ মন্দিরে মা স্বয়ং বর্তমান, তুই গিয়ে মায়ের কাছে প্রার্থনা কর, মা ঠিক তোর কথা শুনবেন, তুই যা। ঘটনা আমরা সকলেই জানি। নরেন্দ্রনাথ সেখানে যাচ্ছেন, সেখানে গিয়ে দেখছেন মা ভবতারিণী জাগ্রত, স্বয়ং তিনি যেন বর্তমান, তিনি আর কোনো মৃন্ময়ী দেবী নয়, তিনি চিন্ময়ী। এবং সঙ্গে সঙ্গে নরেন্দ্রনাথের ভাব পরিবর্তন হচ্ছে, সংসারের দুঃখ কষ্টের কথা সে ভুলে যাচ্ছে, আর্থিক সহায়তা বা আর্থিক ভাবে উন্নতির জন্য সে যে প্রার্থনা করতে এসেছিল সেইটি সে ভুলে যাচ্ছে। সে কি চাইছে? বিবেক দাও, বৈরাগ্য দাও, জ্ঞান দাও, শ্রদ্ধা ভক্তি দাও। এই প্রার্থনা করে সে যখন শ্রীরামকৃষ্ণের কাছে ফিরে আসছে, শ্রীরামকৃষ্ণ জিজ্ঞেস করে, কিরে চাইলি? না, চাইতে পারিনি, ভুলে গেছি। সে কিরে ভুলে গেলি? যা 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 যা, আবার যা, আবার যা, আবার যা। আবার নরেন্দ্রনাথ আবার মন ঠিক শক্ত করে আবার যাচ্ছেন যে ঠিক আছে মায়ের কাছ থেকে সংসারের সুখ শান্তি প্রার্থনা করব। সেখানে তিনি যাচ্ছেন, আবার মায়ের সেই জাগ্রত রূপ তার দর্শন হচ্ছে, আবার সে বলছে বিবেক দাও, বৈরাগ্য দাও, জ্ঞান দাও, শ্রদ্ধা ভক্তি দাও। এরকম 3 বার হচ্ছে। 3বারই নরেন্দ্রনাথ আর কিচ্ছু সে চাইতে পারছে না, সে শুধু বিবেক, বৈরাগ্য, জ্ঞান, শ্রদ্ধা ভক্তি চাইছে। এবং যখন শেষমেশ সে ঠাকুরের কাছে এসে তার পায়ে পড়ে বলছে, এ তোমারই লীলায়, তুমি এইটাই করে দিচ্ছ, আমাকে কিছুতেই সংসারের সুখ চাইতে দিচ্ছ না। তখন ঠাকুর শেষমেশ বলছেন, যা তোর মোটা ভাত কাপড়ের অভাব হবে না। এবং লীলা প্রসঙ্গ যদি আমরা পড়ি তাহলে আমরা দেখতে পারবো পরের দিন ঠাকুরের সে কি আনন্দ, নরেন কালী মেনেছে। ঠাকুরের এই যে একটা ছোট্ট কথা, নরেন কালী মেনেছে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা আমরা সকলেই এই ঘটনা আগেও শুনেছি এবং বহুল প্রচলিত ঘটনা একটি। কিন্তু একটু যদি আমরা
বিচার করে দেখি ঠাকুর কি করেছিলেন, কেন নরেন্দ্রনাথ সেখানে সেদিন মায়ের সামনে গিয়ে অন্য কিছু চাইতে পারেনি, সেই বিবেক, বৈরাগ্য, জ্ঞান এবং শ্রদ্ধা ভক্তি চেয়েছিলেন। সেই একই তো ভবতারিণীর মূর্তি, কষ্টি পাথরের মূর্তি। ঠাকুর যেটি করেছিলেন, নরেন্দ্রনাথের মন থেকে সেই ভবতারিণীর মূর্তির প্রতি যে মূর্তি বুদ্ধি, প্রতিমা বুদ্ধি, সেইটিকে সরিয়ে দিয়েছিলেন। শুধু তাই নয়, দেব বা দেবী বুদ্ধি, সেই প্রতিমাতে যে দেব এবং দেবী বুদ্ধি নরেন্দ্রনাথের মন থেকে সরিয়ে দিয়েছিলেন এবং নরেন্দ্রনাথের মনকে সেই প্রতিমার সামনে সম্পূর্ণ রূপে ঈশ্বর বুদ্ধিতে প্রতিষ্ঠিত করেছিলেন। নরেন্দ্রনাথ সেই প্রতিমাতে সাক্ষাৎ ঈশ্বরী ভগবানকে দেখেছিলেন। আমরা এই আজকে শুক্রবার, কালকে শনিবার, ভালো দিন, আমরাও যদি কালকে গিয়ে সেই একই প্রতিমা দক্ষিণেশ্বরে আমরা যদি যাই, আমরা গিয়ে দক্ষিণেশ্বরে সেই মায়ের গর্ভগৃহের সামনে যদি দাঁড়িয়ে দেখি, সেই একই বিগ্রহ আমরা দর্শন করব। সেই একই প্রতিমা আজও আছে, কিন্তু আমরা গিয়ে কি দেখব? বাহ, কি সুন্দর কষ্টি পাথরের মূর্তি, কি মসৃণ, কি সুন্দর টানা টানা চোখ। ভাস্কর যে যিনি রচনা করেছিলেন, কি সুন্দর তিনি রচনা করেছিলেন, কি সুন্দর একটি ছবি তুলে রাখি। এইটি হচ্ছে প্রতিমা বুদ্ধি। আমরা সেই প্রতিমাকে প্রতিমা রূপেই দেখছি, তার বেশি আমাদের মন এগোতে পারছে না। তাই ওই কি সুন্দর মূর্তি, কি সুন্দর শাড়ি পরেছেন, কি সুন্দর গায়ের গয়না, কি সুন্দর মুখের ভাবটা, কি সুন্দর, ওইটুকুনি বলি, ছবি তুলি, একটা প্রণাম করি, চলে আসি। এর কারণ আমাদের মনের মধ্যে সেই প্রতিমা বা প্রতীকের প্রতি ওই প্রতিমা এবং প্রতিমা রূপেই দেখছি, তার বেশি আমাদের মনে হচ্ছে না। খুব বেশি হলে আরেকটু যে সাধক, তিনি সঙ্গে সঙ্গে বলছেন মা, তিনি দশমহাবিদ্যার প্রধানা, স্বয়ং মা কালী। মা কালীর আরাধনা করলে, তাকে পুজো করলে, তাকে প্রণাম করলে আমার সমস্ত স্বাদ, আমার সমস্ত ফল আমি লাভ করব। সে তাকে দেবী রূপে দেখছে। একাদশ শক্তির অন্যতমা মা কালী রূপে দেখছে। মা কালী, মা তারা, মা ষোড়শী, মা অন্নপূর্ণা, বিভিন্ন যারা আছে তার মধ্যে ইনি মা কালী। এনাকে যদি আমি প্রণাম করি, উপাসনা করি, পুজো করি, তাহলে আমার এই এই ফল লাভ হবে, আমার এই এই মনস্কামনা লাভ হবে, সংসারে সুখ শান্তি আসবে, পরীক্ষা ইত্যাদিতে ভালো বৃত্তি হবে, ইত্যাদি ইত্যাদি। সেই প্রতিমাতে দেব বা দেবীকে দেখছে। নরেন্দ্রনাথ কি দেখেছিলেন? স্বয়ং ভগবতীকে দেখেছিলেন। ইনি আদ্যাশক্তি, এনার থেকেই সৃষ্টি স্থিতি প্রলয় হচ্ছেন। ইনি জন্ম দিচ্ছেন, ইনি পালন করছেন, ইনি সংহার করছেন, ইনি অঘটন অঘটন পটীয়সী, ইনি মহামায়া। এর ইচ্ছাতেই জগৎ ব্রহ্মাণ্ড এনার ইচ্ছাতেই আছে, এনার ইচ্ছাতেই লয় হচ্ছে। ইনি স্বয়ং ভগবতী, ইনি স্বয়ং ভগবান, ইনি স্বয়ং সগুণ ব্রহ্ম, ইনি আবার নির্গুণ ব্রহ্ম। নরেন্দ্রনাথ সেটি দেখেছিলেন এবং নরেন্দ্রনাথ যেহেতু সেটি দেখেছিলেন, সেই জন্য সংসারের সুখ, সংসারের আহ, ভালো মন্দ তিনি প্রার্থনা করতে পারেননি। তিনি বিবেক, বৈরাগ্য, জ্ঞান, শ্রদ্ধা, ভক্তি চেয়েছেন। স্বামীজি এটাই বলছেন এবং এটাই হচ্ছে প্রতীক এবং প্রতিমা উপাসনার একটি অত্যন্ত গূঢ় রহস্য। যতক্ষণ আমরা প্রতীক বা প্রতিমাকে, সে যে ঘট পট মূর্তি ইত্যাদি যতই হোক না কেন, দুর্গাপুজোর সময় আমরা যতক্ষণ আমাদের সামনে, বাহ কি সুন্দর বিরাট বড় মূর্তি, কি সুন্দর মাকে গয়না পরানো হয়েছে, কেমন সুন্দর একটা, এখন তো থিমের পুজো হয়েছে, যখন যতদিন আমরা ওই থিমের পুজো দেখবো, ততক্ষণ ওই একটা মোবাইল ফোনে একটা ছবি তুলে তাতেই আমাদের মন ভরে যাবে, তার বেশি আমাদের মনে কিছু জায়গা থাকবে না, কিছু করার ইচ্ছেও হবে না। কারণ সেই প্রতিমাকে আমরা প্রতিমা রূপেই দেখছি। প্রতিমা রূপে প্রতিমাকে উপাসনা করলে কোনো লাভ হবে না। শুধু তাই নয়, স্বামীজি বলছেন দেব উপাসনা বা পিতৃ উপাসনাও কিন্তু ভক্তির বলে শব্দবাচ্য নয়। তাকে শুধুমাত্র কোনো দেব দেবী বিশেষ বলে উপাসনা করলেও কিন্তু সেই দেব দেবী উপাসনার যা ফল হয় সেটি লাভ করব, খুব বেশি থেকে বেশি হলে। প্রত্যেক দেব দেবী বিশেষ কিছু বর বা বিশেষ কিছু ফল তারা দিয়ে থাকেন। সেই দেব দেবী বিশেষের উপাসনা করার যে ফল, সেইটি আমরা লাভ করব। মা কালীর যে তন্ত্রতে যে মা কালীর উপাসনার যে বিধি আছে,
তিনি বিভিন্ন কি বলে আহ, মনস্কামনা তিনি পূরণ করে থাকেন। প্রত্যেক দেবদেবীর কিছু বৈশিষ্ট্য থাকে তো, অমুক যদি চাও অমুক দেবতার পুজো করো, অমুক জিনিসটি যদি চাও তাহলে অমুক দেবতার পুজো করো। বা মা কালীরও আবার বিভিন্ন রূপ আছে, যেমন বলে সাংসারিক সুখের জন্য বা সংসারে পরিবারের সুখ স্বচ্ছন্দের জন্য আবার শ্মশান কালী পুজো করলে চলবে না, তাহলে কিন্তু উল্টো ফল হবে। এগুলো সব দেখুন কিন্তু ওই দেব দেবী রূপে উপাসনা হচ্ছে। স্বামীজি বলছেন এটাও কিন্তু শুদ্ধা ভক্তির মধ্যে পড়ছে না। বিভিন্ন ফল লাভ হবে, স্বর্গ লাভ হবে, কিন্তু মুক্তি হবে না। শ্রেষ্ঠ কি? শ্রেষ্ঠ হচ্ছে সেই যেখানে আমরা সেই প্রতীক বা প্রতিমাকে দেবতা রূপেও দেখছি না, স্থূল প্রতীক বা প্রতিমা রূপেও দেখছি না, তার মধ্যে সাক্ষাৎ ঈশ্বর জ্ঞান করছি। এবং যে মুহূর্তে আমরা আমাদের সেই প্রতীক এবং প্রতিমাতে ঈশ্বর জ্ঞান হচ্ছে, কি করে বুঝবো তাতে ঈশ্বর জ্ঞান হয়েছে? যখন এই সংসার মানে অন্য কিছু তার কাছ থেকে চাইতে পারবো না, তখন আমরা ওই নরেন্দ্রনাথের মতন বিবেক দাও, বৈরাগ্য দাও, জ্ঞান দাও, শুদ্ধা ভক্তি দাও, শুধু ওইটুকুনি চাইতে পারবো। স্বামীজি এরপরে বলছেন, শুধু তাই তাই স্বামীজি এখানে বলছেন, কিন্তু যেখানে ব্রহ্মই উপাস্য, যে মুহূর্তে আমাদের মধ্যে সেই প্রতীক ও এবং প্রতিমার প্রতি ঈশ্বর জ্ঞান এলো, ব্রহ্ম জ্ঞান এলো, তখন সেখানে ব্রহ্মই উপাস্য, আর প্রতীক কেবল উহার প্রতিনিধি স্বরূপ। তখন সেই কোষ্ঠী পাথরের ভবতারিণী মূর্তিটি ভগবতীর প্রতিনিধি স্বরূপ বা উহার উদ্দীপক কারণ মাত্র। সেই মূর্তিটিকে দেখলে সেই জগৎ কারণ, সেই মহামায়া ঈশ্বরীর উদ্দীপনা হচ্ছে আমার মনেতে। অর্থাৎ যেখানে প্রতীকের সহায়তায় সর্বব্যাপী ব্রহ্মের উপাসনা করা হয়, ভগবতীর উপাসনা করা হয়, প্রতীককে প্রতীক মাত্র না দেখিয়া, যে কথাটা আমরা এক্ষুনি আগে আলোচনা করছিলাম, প্রতীককে প্রতীক মাত্র না দেখিয়া জগৎ কারণ রূপে চিন্তা করা হয়, তাতে ঈশ্বর বুদ্ধি আমরা আরোপ করি, সেখানে এইরূপ উপাসনা বিশেষ উপকারী। শুধু তাই নয়, প্রবর্তক দিগের পক্ষেও উহা একেবারে অনিবার্য রূপে প্রয়োজনীয়। এখানে প্রবর্তক মানে যারা প্রচার করছেন, গুরু যারা যারা প্রচার করছেন, তারা বিভিন্ন প্রতীক উপাসনার মাধ্যমেই তো শিষ্যদের মধ্যে সেই ভক্তির সঞ্চার করছেন। তো তাদের তো আরো বিশেষভাবে এই ভাবটি তাদের নিজের মনের ভেতরে স্থাপন করতে হবে। সুতরাং যখন কোনো দেবতাকে বা অন্য প্রাণীকে ওই দেবতা বা ওই প্রাণী রূপেই উপাসনা করা হয়, তখন এরূপ উপাসনাকে একটি আনুষ্ঠানিক কর্মমাত্র বলা যাইতে পারে। স্বামীজি আবার ওই পয়েন্টটা উপরে স্ট্রেস করছেন, আবার পড়ছি, সুতরাং যখন কোনো দেবতাকে বা অন্য প্রাণীকে ওই দেবতা বা ওই প্রাণী রূপেই উপাসনা করা হয়, তখন এরূপ উপাসনাকে একটি আনুষ্ঠানিক কর্মমাত্র বলা যেতে পারে। এবং যেমন কর্ম হবে সেমনি কর্মফল হবে। আর উহা একটি বিদ্যা বলিয়া উপাসক ওই বিশেষ বিদ্যার ফল লাভ করিয়া থাকেন। কিন্তু যখন কোনো দেবতা বা অন্য কেহ ব্রহ্মরূপে দৃষ্ট ও উপাসিত হন, তখন উহা সর্বনিয়ন্তা ঈশ্বরের উপাসনার সহিত তুল্য হইয়া পড়ে। তাই যে কোনো দেবতাকেই উপাসনা করা যেতে পারে। যদি সেই দেবতাকে আমরা সেই দেব বা দেবী বিশেষ রূপেই পূজা করি, সেই দেব বা দেবীর উপাসনার যেটি ফল সেটি আমরা লাভ করিব। কিন্তু সেই দেবতাকে যখনই আমরা ঈশ্বর বা ভগবান রূপে উপাসনা করব, তখন শুদ্ধা ভক্তি এবং মুক্তি লাভ করব। ইহা হইতেই বোঝা যায় অনেক স্থলে ইহা হইতেই বোঝা যায় অনেক স্থলে শ্রুতি স্মৃতি সর্বত্রই কোনো দেবতা, মহাপুরুষ বা অন্য কোনো অলৌকিক পুরুষের ব্যক্তিগত প্রকৃতি ভুলিয়া গিয়া তাহাদিগকে ব্রহ্মরূপে উপাসনা করা হয় কেন? কেন স্বামীজি বলছেন যে আমরা অনেক স্থলে কোনো দেবতা, যে কোনো দেবতা, দেখুন আমাদের বিভিন্ন পুরাণ আছে,
প্রত্যেকটি পুরাণ যে যে দেবতাকে নিয়ে সেই সেই পুরাণেতে সেই দেবতাকে ঈশ্বর বলে প্রতিষ্ঠিত করা হয়েছে। দেবী পুরাণেতে দেবী এবং ভগবতী বা মহামায়াকেই তিনি ঈশ্বর সেইটি প্রতিষ্ঠিত করা হয়েছে। আবার গণেশ পুরাণ যেটি আছে সেখানে গণেশই হচ্ছেন ঈশ্বর, গণেশ থেকে সমস্ত দেব দেবীর সৃষ্টি সেটি বলা হয়েছে। বিষ্ণু পুরাণে বিষ্ণুই হচ্ছেন ভগবান, তিনি ঈশ্বর, যার যেমন মনের ভাব। কিন্তু আমার সেই দেব দেবী বিশেষকে ভালো লাগতে পারে, কিন্তু সেই দেব দেবীকে আমাকে ঈশ্বর রূপে ভগবান রূপে উপাসনা করতে হবে। শুধু দেব দেবী নয়, মহাপুরুষদের ক্ষেত্রেও স্বামীজি বলছেন কোনো অলৌকিক পুরুষের ব্যক্তিগত প্রকৃতি ভুলিয়া তাহাকে ব্রহ্মরূপে উপাসনা করা হয় কেন? শ্রীরামকৃষ্ণের ক্ষেত্রে তাই। আমরা যখন শ্রীরামকৃষ্ণের পটের সামনে বা তার প্রতিমার সামনে এসে আমরা যদি প্রার্থনা করি, যদি তাই সেই শ্রীরামকৃষ্ণের প্রতিমাতে শুধুমাত্র প্রতিমা বুদ্ধি আমাদের থাকে, বেশ সুন্দর প্রতিমা, কেমন সুন্দর কাপড় পরানো হয়েছে, তাহলে ওই স্থূল অবস্থাতেই আমাদের মন বদ্ধ হয়ে থাকবে। বা শ্রীরামকৃষ্ণ একজন ঐতিহাসিক পুরুষ মাত্র, শ্রীরামকৃষ্ণ নিয়ে কত রিসার্চ হয়, হয়, তাতে তিনি নাকি হিন্দু ওই সময় যে রিভাইভাল মুভমেন্ট হয়েছিল তার একটি বিশেষ ক্যারেক্টার, বা তার মাধ্যমেই হিন্দু ধর্ম আবার পুনরায় পুনরুজ্জীবিত হয়েছিল। সেই সময়কার হিন্দু ধর্মের যে সোশ্যাল একটা রেনেসাঁ এসেছিল, সোশ্যাল চেঞ্জ হয়েছিল, তার তাৎপর্য কোথায়? শ্রীরামকৃষ্ণের জীবন তাকে অনেক জায়গায় মিস্টিক, কোথাও মানে কি বলবো, একটি দক্ষিণেশ্বরের পূজারী ইত্যাদি বলে গবেষণা হচ্ছে। কিন্তু সেই গবেষণা তার পেছনে কোনো ভক্তির কোনো উদ্রেক নেই। অনেকেই শ্রীরামকৃষ্ণকে সাধক রূপে, ভক্তি মুভমেন্ট যেটি হয়েছিল তার একটি বিশেষ ব্যক্তিত্ব রূপে, সেই রূপেই তাকে দেখেন। তার বেশি শ্রীরামকৃষ্ণকে তারা অন্য কোনো ভাবে তারা দেখেন না। আবার সেই একই শ্রীরামকৃষ্ণকে অনেকে দেবতা বলে দেখেন, তিনি বিষ্ণুর অবতার, কেউ বলেন তিনি শিবের অবতার, কারোর জন্য কিছু, কারোর জন্য কিছু, এবং তার কাছে সেইভাবেই আমরা বিভিন্ন জিনিস প্রার্থনা করে থাকি। তাই গানে আছে, কেহ বলে তুমি সাধক ও প্রধান, কেহ দেয় তোমায় দেবতারই মান। গানে কি বলছে? কেহ বলে তুমি সাধক ও প্রধান, কারুর জন্য তুমি শুধু সাধক প্রধান, তুমি মা কালীর একজন শ্রেষ্ঠ সাধক, ব্যাস সেই অবধি, তার উপরে কিছু না। কেহ দেয় তোমাকে দেবতারই মান, কিন্তু যে শুদ্ধ ভক্ত, যে ঠিক ঠিক ভক্ত, সে কি করে? আমি গৌরব সব ত্যাজিয়ে দিয়েছি হৃদয় আসন দান। আমি অন্য সমস্ত গৌরব, অন্য সমস্ত ভাবকে ত্যাগ করে তোমাকে ঈশ্বর রূপে, ভগবান রূপে হৃদয়তে প্রতিষ্ঠিত করেছি। ভবতারিণীর পূজারী ঠাকুর তুমি হে আমার প্রাণ। তাই যতক্ষণ শ্রীরামকৃষ্ণের প্রতিমার সামনে, পটের সামনে আমাদের মধ্যে শুধু ওই পট বুদ্ধি বা প্রতিমা বুদ্ধি থাকবে, ততক্ষণ আমাদের ভক্তি সম্পূর্ণ হবে না। শুধু তাই নয়, যতক্ষণ আমাদের মধ্যে শ্রীরামকৃষ্ণ একজন দেবতা বিশেষ, অনেক দেবতা আছেন, ইনিও একজন দেবতা, এই হাল যুগের তিনি দেবতা, ব্যাস ওইটুকুনি। যতক্ষণ সেই বুদ্ধি থাকবে ততক্ষণ আমরা শ্রীরামকৃষ্ণের কাছে জাগতিক সুখ স্বাচ্ছন্দ্য বস্তু প্রার্থনা করতে থাকবো। কিন্তু যে মুহূর্তে আমাদের মন শ্রীরামকৃষ্ণের ভেতরেই ঈশ্বর বুদ্ধিতে প্রতিষ্ঠিত হবে, ইনি সেই বিমল পরমহংসম রামকৃষ্ণম ভজামহ, ইনি সেই নির্গুণ ব্রহ্ম, ইনি সগুণ ঈশ্বর, ইনি এই সময় এই মনুষ্য দেহ ধারণ করে এই প্রতিমার মাধ্যমে, এই প্রতীকের মাধ্যমে, এই ঘটের মাধ্যমে, এই পটের মাধ্যমে, যিনি নির্গুণ ব্রহ্ম, তিনি সগুণ ঈশ্বর, তিনি সেই শ্রীরামকৃষ্ণ অবতার, তিনি এই মুহূর্তে আমার সামনে এই প্রতিমার মাধ্যমে প্রতিষ্ঠিত হয়ে বসে আছেন। যখন সেই প্রতিমা বিশেষকে দেখলে আমার ভেতরে সেই ঈশ্বরের ভাবের উদ্দীপনা হবে, তখন তার কাছে আমি অন্য কোনো জাগতিক বস্তু বা জাগতিক সুখ চাইতে পারবো না, এবং তখনই আমার মন
শুদ্ধা ভক্তিতে প্রতিষ্ঠিত হবে। তখনই আমার প্রতীক উপাসনা বলুন বা প্রতিমা উপাসনা বলুন, সেইটি সার্থক হবে। এটাই এখানে স্বামীজি বিশেষভাবে আমাদের বোঝাতে চাইছেন। আরো এই চ্যাপ্টারে কিছুটা বাকি আছে। এই চ্যাপ্টারের মেন পয়েন্টটা এখানেই আমরা শেষ হচ্ছে। এরপরে আরো কিছু রিলেটেড কিছু পয়েন্টস এরপরে স্বামীজি এর পরের ক্লাসে আমরা আলোচনা করব। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।